দাঁড়ান। এই দাঁড়ান, থামেন। আপনাকে আর এত কষ্ট করে নামাজ পড়াতে হবে না। সভাপতি সাহেব, আপনি কোনো কথা বললেন? তারাবির নামাজ ইমাম সাহেব পড়াবে না তো কে পড়াবে? এই আপনি থামেন। ইমাম সাহেবের পিছনে আমরা আর নামাজ পড়বো না। বুঝলাম না সভাপতি সাহেব, সারাদিন রোজা রেখে তারাবি পড়তে আছি, আপনি অত ইমাম সাহেবের বাধা দিচ্ছেন কেন? হ্যাঁ ভাই তো ঠিকই বলেছে, আপনি শুধু শুধু ঝামেলা করছেন কেন? এই কি বললে তোমরা? আমি অযথা ঝামেলা করছি মানে? ঝামেলাই তো করছেন। ইমাম সাহেবের কাজ ইমাম সাহেবের করতে দেন। ইমাম সাহেব আপনি নামাজ পড়ান। এই ইমাম সাহেব থামেন। এটা কি নামাজ? আর আপনি নামাজ নিয়ে ছেলে খেলা করছেন? ঝড়ের গতিতে সূরাতে লত করছেন, রুকু সিজদা দিচ্ছেন, এসব কি? তারাবির নামাজ তো একটু জোরেই পড়তে হয়। কেমন তাড়াতাড়ি পড়তে হয়? 2 রাকাত নামাজে 4 জায়গায় ভুল। ভুল তো একটু হতেই পারে, তারাবির নামাজ বলে কথা, আর আপনি তো লুকমা দিয়েই দিলেন, এটা নিয়ে আবার এত কথা হবে কেন? তাই বলে তার ওইভাবে নামাজ পড়া যায় না। চাচা আপনি বলেন কিভাবে নামাজ পড়াবো? প্রথমত ধীরে ধীরে সুস্পষ্টভাবে সূরাতে লত করবে, তারপরে রুকু সিজদাগুলো এমন ভাবে দেবে যাতে তাসবিহগুলো সুন্দরভাবে পড়া যায়। কি কারণে? ইমাম সাহেব যেভাবে নামাজ পড়াচ্ছে সেইভাবেই ঠিক আছে। আরে বাবা, সারাদিন রোজা রাখিছি, আপনার কথা মতো সারা রাত নামাজ পড়লে কি হবে? এখন বাড়ি যাবার ঘুমাতে হবে, সেই রীতি আবার উঠতে হবে। হ্যাঁ ভাই তো ঠিকই বলেছে। আর আপনার যদি এতই ধীরে সুস্থে ঘন্টার পর ঘন্টা নামাজ পড়তে হয়, তাহলে যান আপনি বাড়ি গিয়ে একা একা নামাজ পড়ুন। তোমাদের যদি এত তাড়া থাকে তাহলে তোমাদের মসজিদে আসার দরকার কি? বাড়ি নামাজ পড়ে নিতে। তা তারাবির নামাজ আমরা জামাতের সাথে পড়বো না? হ্যাঁ, জামাতে নামাজ পড়বে ভালো কথা, তাই বলে ঝড়ের গতিতে যেভাবে নামাজ পড়ছে এটা কি নামাজ বলে? 5G গতিতে দাদু। দাদু নামাজ পড়ছে 5G গতিতে। ওই তুমি চুপ করো, তুমি বড়দের ভিতরে কথা বলছো কেন? ওকে ধমক দিচ্ছ কেন? ও তো ঠিকই বলেছে। এই নামাজের আগামাতা সূরা কিরাতের কোনো কিছু তুমি বুঝতে পারছো? সূরা কিরাত আমরা বুঝে কি করবো? ইমামের পিছনে নামাজ পড়ছি, ইমাম সাহেব বুঝলেই হবে। তাহলে তোমাদের নামাজ পড়ে লাভ কি? ইমাম সাহেব একাই নামাজ পড়ুক। সভাপতি সাহেব ঠিকই বলেছেন, এভাবে নামাজ পড়লে আমাদের নামাজ কোনো কাজেই আসবে না। চুপ করো, বেশি বোঝো না। 2 দিন মাদ্রাসায় পড়ে বিরাট আলেম হয়েছে। আচ্ছা তোমরা এখন কি চাচ্ছ বলো তো? আমরা আবার কি চাইবো? ইমাম সাহেব যেভাবে নামাজ পড়াচ্ছে সেইভাবে নামাজ পড়াক, আমরা নামাজ পড়ে বাড়ি যাই। আচ্ছা ঠিক আছে, তার আগে আমার কিছু কথার উত্তর দাও তো। ভাই রাত 10টা বাজে, কখন নামাজ পড়বো আর কখন বাড়ি যাব? এই তুই থাম। হ্যাঁ বলেন। আমার কথাগুলো ঠান্ডা মাথায় বুঝে উত্তর দিবা। হ্যাঁ বলেন। তোমরা যে সারাদিন কষ্ট করে রোজা রেখেছো কিসের জন্য? রমজান মাস আল্লাহ তাআলা রোজা ফরজ করেছে, এই জন্য